হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি আপনাদেরকে একটি রাউন্ড সিঁড়ি আপনারা হয়তোবা কিভাবে আঁকবেন। তো আসলে আমি কিন্তু কম্পিউটার ছাড়াই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কাগজ কলমে কিন্তু আঁকতেছি। তো আসলে আপনারাও কিভাবে এভাবে আঁকবেন, তো আমার কাছে যে জিনিসগুলি দেখছেন সেগুলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। যে জ্যামিতির যে জিনিসগুলা সেগুলা কিন্তু এখানে আমাদের যে একটি রাউন্ড ইয়াটা দেখছেন, ক্যাম্পাসটা রাউন্ডটা, তো আসলে এটা দিয়ে এভাবে কিন্তু আসলে আগে মিলিয়ে নিতে হবে। আপনার জায়গাটার একটা হিসাব থাকে, তো সেই জায়গাটা অনুযায়ী কিন্তু এটা কিন্তু মিলাতে হবে। মিলানোর পরে আপনারা কিন্তু একটা ছোট পরিসরে কিন্তু একটা জায়গা আপনারা কিন্তু আর্ট করতে পারেন। আর্ট করার পরে আপনারা হিসাবটা দেখবেন যে হিসাবটা মিলছে কিনা। তো আসলে অনেকেরই কিন্তু মনে সন্দেহ থাকে যে আমরা আসলে এই সিঁড়িটা আমরা হয়তোবা কীভাবে আঁকবো কিংবা কীভাবে আমরা এটা সিস্টেমটা করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে সেভাবে আমি কিন্তু একটু হিসাব নিকাশগুলি কিন্তু একটু মিলাচ্ছিলাম যে আমাদের কতটুক জায়গা এবং আমাদের কতটি ধাপ হবে, হ্যাঁ, সিঁড়িটা কীভাবে হবে, কতটুক কোথায় ধাপ হবে, যে ভিতর সাইডগুলি কতটুক হবে এবং আউটসাইডগুলি কতটুক হবে। তো সেগুলোই কিন্তু আসলে আমি কিন্তু একটু হিসাব নিকাশ করে কিন্তু আসলে জিনিসটা কিন্তু আঁকতেছিলাম। তো আসলে অনেকেই কিন্তু আসলে হয়তোবা মনে করবেন যে অনেক কিন্তু এই কাজটা কিন্তু অনেক আটকাল কাজ, তো তেমন কোনো আটকাল না, কোনো ডিফিকাল্ট কোনো না। তো একটু হিসাব নিকাশটা আসলে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু একবারই ভেরি ইজি এটা। তো এটা কোনো ডিফিকাল্টের কোনো এটা কিন্তু কোনো মাথা ঘামানোর কোনো কারণ নেই। তার কারণ যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে, আস্তে একাই কিন্তু বসে কিন্তু আমি আঁকতেছিলাম যে কাগজ কলমে। তো আসলে আমার হঠাৎ করে একটা রাউন্ড সিঁড়ির কিন্তু একটা ছিল, প্ল্যান ছিল। তো সেই প্ল্যানটাই কিন্তু আসলে আমি করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আসলে মাপজোকগুলি কিন্তু বের করছিলাম। তার কারণ যে যে এখানে যে আপনারা যে স্কেলের যে মিটারের যে মাপগুলি, তো সেগুলা কিন্তু আপনারা এখানে কিন্তু সব পাচ্ছেন। তো এই জন্যে কিন্তু আমি আসলে এই যে রাউন্ড এইটা দেখছেন ক্যাম্পাসটা, তো সেটাই নিয়েই কিন্তু আমি করছিলাম। তো এটা কিন্তু আসলে আপনারা অন্যভাবেও করতে পারেন। এই রাউন্ডটা কিন্তু আপনারা অন্যভাবেও কিন্তু আঁকাতে পারেন। তো আসলে আমি যে এইটা দিয়ে আঁকতেছিলাম, তো এটা দিয়ে কিন্তু আসলে এই রাউন্ড সিঁড়িটা আঁকানোর কিন্তু খুব একটি কিন্তু ইজি সিস্টেম। তার কারণ যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে কিভাবে আঁকতেছি, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তো দেখুন যে আমি এখানে যে আমাদের যে মেন কয়েকটা পয়েন্ট, তো সে পয়েন্টগুলি কিন্তু আমরা কিন্তু আসলে এখানে কিন্তু বের করে নিচ্ছি। দেখছেন যে আমরা দাগের ভিতরে আমরা এখানে যে রাউন্ডটার যে সেন্টার, তো আসলে সেই সেন্টারটাই কিন্তু আসলে আমরা এখানে কয়েকটা কিন্তু আসলে আমরা দাগ বের করব। দাগ বের করার পরে তো দেখতে থাকুন যে আসলে আপনাদেরকে আমি এভাবে কিন্তু বলে বুঝাতে পারছি না। তো সেই জন্যই কিন্তু আসলে আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে আসলে দেখেন। তো আসলে আমি আশা করব যে আসলে আপনারা অনেক শর্টকাটেই কিন্তু আসলে আঁকতে পারবেন। যে তার কারণ যে আমি ওভাবে আপনাদেরকে শেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু মোটামুটি কিন্তু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো এই আইডিয়া থেকে হয়তো আপনারা আসলে আপনাদের যে আইডিয়া আছে সেটা কিন্তু আসলে একটু যদি মাথা খাটান তো অবশ্যই আপনারাও পারবেন। হ্যাঁ, এটা আশা করছি। তো আসলে দেখুন, যেকোনো জিনিস যদি একটা কথায় আছে না, আমরা কিন্তু একটা কথা শুনি যে ইচ্ছা করলে উপায় হয়। তো আসলে আপনি যদি কোনো কিছুর একটা ইচ্ছা করেন, তো আপনি যদি সেটার পিছনে যদি লেগে থাকেন, তো আসলে কিন্তু উপায় হয়। এটা কিন্তু সত্য কথা। তো আসলে আমি অত কথা বলতে চাই না। তো আসলে যারা হয়তোবা এ ধরনের অনেকেই বলে, যেমন ধরেন কি যে আমি একজনকে যদি বলি যে আমার এখানে একটি রাউন্ড সিঁড়ি করতে হবে। তো একজন মিস্ত্রিকে যদি আমি বলি যে এখানে একটা রাউন্ড সিঁড়ি করতে হবে, তো সেই ক্ষেত্রে সে কিন্তু মাথা ঘামাবে। সে যদি না জানে, তো সেই জন্য কিন্তু আসলে অনেক মাথা ঘামাবে যে আসলে আমরা এটা প্ল্যানটা তৈরি করব কীভাবে, আমরা সেটা সিঁড়িটা বানাবো কীভাবে, এখানে কতটুকু রাউন্ড হবে, এটা কতটুকু হাইট হবে। তো এই ধরনের কিন্তু আসলে এটা স্বাভাবিক থাকে। মনে কিন্তু ডাউট থাকে যে আমরা এটা কিভাবে করব। তো আসলে দেখেন যে আসলে রাউন্ড সিঁড়িগুলি কিন্তু মানুষই কিন্তু মুখে কিন্তু করতে পারে। আপনার যে 80% লোকই কিন্তু পারে না, হয়তো বা 20% লোকে কিন্তু মিলাতে পারে। তো 80% কিন্তু লোকেরা পারেন না। তো আসলে যারা ড্রয়িং দেখে কিন্তু করে তাদের জন্য কিন্তু তারা কিন্তু আসলে করে দিতে পারে।
হ্যাঁ, একজনের আঁকা ওখানে কিন্তু সব কিছুই কিন্তু মাপযোগ কিন্তু একবারে স্পষ্ট ক্লিয়ারলি কিন্তু সব কিছুই দেওয়া থাকে যে আসলে ভিতরে কতটুক ইন কতটুক আউট কতটুক কতটুক হচ্ছে যে ইন হচ্ছে যে আপনার যে ধাপের মাপগুলি, হ্যাঁ, রাইজার, হ্যাঁ, তো সেগুলো কিন্তু আসলে সব কিছুই কিন্তু আসলে দেওয়া থাকে। হ্যাঁ, তো আমি কিন্তু ভাবে কিন্তু দিচ্ছি না, তো আমি কিন্তু শুধু একটু স্যাম্পল আসলে আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিন্তু আমি আসলে এই ভিডিওটি আসলে করে ফেললাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ শিখতে পারে। হ্যাঁ, তাছাড়া অন্য কিছু না। আর যদি ভালো না লাগে তো আপনাদের শেয়ার করার প্রয়োজন নেই, তার কারণ যেহেতু আপনার কাছে ভালো লাগে নাই তো আপনি শেয়ার করবেন না, যা হতে মনে হয় যে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, আমি যদি একটা জিনিস ওভাবে যদি করি তাহলে হয়তো বা অন্য কেউ হয়তো বা অনুভব করতে পারে, যেহেতু আপনার কাছে খারাপ লেগেছে তো আপনার শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তো আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি খুব একটা প্রয়োজন হয় তাহলে হয়তো আমার ভিডিওগুলি দেখবেন। আর যদি আপনাদের কোনো আহ, অন্য কোনো কাজ থাকে, আপনারা যদি ব্যস্ত থাকেন তো আপনারা কিন্তু কেউ অনুরোধ করছি আমি, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখবেন না। তার কারণ যে একটা মিনিটের কিন্তু আসলে দাম আছে, তো সেই দামটা আসলে আপনাদেরকে আমি মূল্যায়নটা দিতে চাই যে আপনাদের মূল্যবান সময় আহ, নষ্ট করবেন না। তার কারণ যে হচ্ছে যে আপনার যদি কোনো ফ্রি টাইম থাকে তাহলে হয়তো বা আমার ভিডিওগুলি দেখতে পারেন। আমি বলবো না যে আপনারা ভিডিওটি দেখেন, শেয়ার করেন, লাইক করেন, তেমনটা আমি বলবো না। আপনাদের যদি সময় হয়, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন যে আমি কিছুটা আইডিয়া নিলাম তো অন্য কেউ আইডিয়াটা নিতে পারবে আমি যদি শেয়ার করি, তো তাহলেও করবেন, তাছাড়া করবেন না। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ভিডিওটা কিন্তু আসলে একটু লং হবে। হ্যাঁ, তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে দুঃখ বলতে আমি যেমন বললাম যে আপনাদের ভালো লাগলে দেখবেন কিংবা শেয়ার করবেন, তো তেমন কিছু কেউ রিয়াকশন নেবেন না। তার কারণ যে আসলে স্বাভাবিক যে আমার কাছে একটা জিনিস যদি ভালো লাগে তাহলে হয়তো আমি শেয়ার করতে পারি, লাইক করতে পারি, আমার টাইমলাইনে রেখে দিতে পারি। এই জন্যই কিন্তু আমি আসলে ভুল স্বীকার করছি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে আমি কিন্তু যতগুলি ভিডিও তৈরি করি তো আসলে আমি কিন্তু একটু মানুষকে বোঝানোর এবং একটু শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তাছাড়া অন্য কিছু না, আমার অন্য কোনো ভিডিও পাবেন না। আমি কিন্তু কোনো নাচ গানের কিন্তু ভিডিও তৈরি করি না। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কিন্তু আসলে অনেক ভিডিও কিন্তু আপলোড দিয়ে থাকি। হ্যাঁ, যে কোনটা ঠিক কিংবা কোনটা রং। তো আসলে আমি আসলে কোনো জায়গায় যদি আমার চোখে যদি রং পড়ে, যে জায়গাটা কিন্তু রং হচ্ছে তো সেই জায়গাটাই কিন্তু আসলে আমি তুলে ধরি এবং আমার যে কনস্ট্রাকশন কাজের যে কিছু মিস্টেক আছে সেই মিস্টেকগুলি কিন্তু আসলে অনেকেই হয়তো বা চিন্তা ভাবনা করে যে এটা হয়তো বা ড্রয়িংয়ের কারণে কিংবা এটা ইঞ্জিনিয়ারের কারণে এটা মিস্টেক হয়েছে। তো তেমনটা না, আসলে তারা কিন্তু ড্রয়িংগুলো কিন্তু সেভাবে তৈরি করে, কিন্তু কিছুটা হচ্ছে যে আপনার যে সরজমিনে কিন্তু আসলে কিন্তু অনেক কিছুই কিন্তু আসলে চেঞ্জ হয়। তো সেই চেঞ্জগুলি কিন্তু আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। এমন হতে পারে যে একজন ইঞ্জিনিয়ারে যদি না করতে পারে তো হয়তো বা অন্য কেউ কোনো সিনিয়র কেউ থাকলে কিন্তু সে কিন্তু এসে কিন্তু ধরে নেয়। তো সেই ধরনের আসলে যত মিস্টেকগুলি আমার চোখে পড়ে, আমি যতগুলি বুঝতে পারি সেগুলো কিন্তু আসলে আমি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের মাঝে আপলোড দিই। তো আপনারা কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন যে কোনটা সঠিক বা কোনটা, হ্যাঁ, রং। তো সেটাই কিন্তু আসলে আমি ভিডিওগুলা শুধু আপনাদেরকে সচেতন করার জন্য যে আপনারা যদি আপনাদের মাঝে যদি আমি সেই ভিডিওটা যদি শেয়ার করি তো সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে যে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে এইভাবে কাজগুলি আসলে করাটা ঠিক না, কিংবা এটা রং, কিংবা আসলে এটা করা যাবে না, কিংবা কাউকে পরামর্শ দেওয়া যাবে না, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি এটাই কামনা করি। আর অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর আসলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অন্য কোনো ভিডিও আপলোড দিই না। তো আসলে কিন্তু আমি এই বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কিন্তু আসলে আমার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু আমি কাজ করতেছি। তো জানি না কত দূর যেতে পারবো। হ্যাঁ,
আমি কিন্তু আসলে অনেক ভিডিওই কিন্তু আপলোড দিই। হ্যাঁ, শুধু বিল্ডিং কনস্ট্রাকশনের যে আমি অনেক ধরনের কিন্তু বিল্ডিং যে কারি কার্যকলাপ সেগুলো কিন্তু আসলে আমি আপলোড দিয়ে থাকি। তো আপনারা যদি কোনো কিছুর কোনো ভিডিওর যদি প্রয়োজন পড়ে যে তাহলে আমার চ্যানেল থেকে কিন্তু আসলে আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আসলে অনেক ভিডিওই আপনারা দেখতে পারবেন কিংবা শিখতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন।